হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক লোকের জন্য আসমানে দুটি দরওয়াজা আছে, একটি দিয়ে তার আমল উপরে তুলে নেওয়া হয় এবং দ্বিতীয়টি দিয়ে তার রিজিক নাজিল করা হয়। যখন কোনো মোমেন মারা যায় তখন উভয় দরওয়াজা কাঁপতে থাকে। তিরমিজি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেছেন, একথা নিশ্চিত, একজন মোমেন মারা গেলে তাকে উপলক্ষ করে গোটা কবরস্থান নিজেকে নিজে সাজিয়ে নেয়। সুতরাং তার এমন কোনো স্থান থাকে না যা এরূপ আকাঙ্ক্ষা করে না যে ওই ব্যক্তিকে আমার এখানেই দাফন করা হোক। ইবনে আসাকির। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেন, একজন মোমেনের মৃত্যুতে 40 দিন পর্যন্ত এ জমিন কাঁপতে থাকে। হাকিম প্রভৃতি। হযরত আতা খোরাসানী রাহমাতুল্লাহ বলতেন, যে বান্দা জমিনের কোনো স্থানে সিজদা করে সে স্থান রোজ কিয়ামতে তার পক্ষে সাক্ষ্য দিবে এবং তার মৃত্যুর দিন ক্রন্দন করতে থাকবে। আবু নোয়াইম শৌকে ওয়াতান।